This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে টেনশনের আবহেই ভারতীয় ভূখণ্ডে রহস্যজনক বাংকার। কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি সীমান্তে 3টি বাংকারের হদিশ আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম। বাংকারগুলো তোলার কাজ ইতিমধ্যেই শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। কিভাবে কাজ চলছে ছবি দেখাবো, শুনবো মহাদেবের কাছ থেকে। মহাদেব, বাহিনী গতকালকে এই ঘটনার পর থেকে কিন্তু প্রহরায় ছিলেন এবং সারা রাত পাহারা দেওয়ার পর সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যায় যে কিন্তু জেসিপি নিয়ে তারা খনন কার্য শুরু করেছেন। অর্থাৎ ওই বাংকারগুলিকে মাটি থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত বলা যায় যে যে 3টি বড় বড় বাংকার পাওয়া গেছে, সেই বাংকারগুলি উদ্ধার করতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ একটি জেসিপি দিয়েই কিন্তু এই বাংকারের কাজ মাটি খনন করার কাজ চলছে এবং উদ্ধার করার চেষ্টা করছে। সেখানে কিন্তু বিএসএফ কর্মীরা রয়েছেন, তারাও কিন্তু সহযোগিতা করছেন। যে বড় বড় বাংকার, সেই বড় বড় বাংকার রীতিমতো একটা জেসিপি দিয়ে খনন করা রীতিমতো অসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী আরো কোনো জেসিপি আনা যায় বা অন্য কোনো ভাবে বাংকারগুলিকে তোলা যায় সেটাও তারা চেষ্টা করছেন। এবং এই বাংকারের মধ্যে কি আছে এখনো কিন্তু স্পষ্ট নয়, কারণ দেখো আগামী দিন কিন্তু রাত্রকালী 26শে জানুয়ারি, আর তার আগে এই ধরনের বাংকার যা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। শুভজিৎ, মহাদেব, বাংকারগুলোর মধ্যে দূরত্ব কতটা, নাকি একেবারেই পাশাপাশি? একটি বাগানের মধ্যে বাংকারগুলি রয়েছে, কাছাকাছি বাংকারগুলি রয়েছে এবং 3টি বাংকারকে রাখা রয়েছে কয়েক ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু মাটির পাশাপাশি পুঁতে রাখা হয়েছে। কিন্তু এই বাংকারগুলি কিভাবে কারা পুঁতলো, কখন নিয়ে আসলো, এখন ধোঁয়াশা। তার তদন্ত শুরু হয়েছে। কেন এই বাংকারগুলি এখানে এলো এবং বাংকারের মধ্যে আর কি থাকতে পারে, বা এর মধ্যে কোনো অস্ত্র বা কোনো রকম আছে কিনা, সমস্তটাই খতিয়ে দেখতে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত বাংকার তোলার কাজ শুরু হয়েছে, বাংকার খনন কার্য চলছে। মহাদেব, যেখান থেকে বাংকার উদ্ধার হয়েছে সেখান থেকে জনবসতি কত দূরে? দেখো, যেখান থেকে বাংকারের সন্ধান মিলেছে তার সামনেই রয়েছে কিন্তু কলেজ, অর্থাৎ সেখানে কিন্তু মাঝদিয়া কলেজ এবং সে সুধীর রঞ্জন কলেজ রয়েছে এবং কলেজের সামনে একটি বাগান, সেই বাগানের জনবহুল এলাকার মধ্যে এই বাংকারগুলি এলো বা কবে পুঁতে রাখা হয়েছিল বা কারা জানতো এই বাংকারগুলি এখানে রয়েছে, সমস্তটাই কিন্তু খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারা কি উদ্দেশ্যে এই বাংকারগুলি রেখেছিল আর বাংকারের মধ্যে কি কি আছে এখনো কিন্তু বাংকার না তোলা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু জানা যাবে না। সঙ্গে থাকো মহাদেব, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। গতকালের ছবি আমরা দেখাচ্ছি কৃষ্ণনগর সেক্টরের টুঙ্গি সীমান্তে, সেখানে রহস্যজনক 3টি বাংকার উদ্ধার হয়। সেই 3টে বাংকারের ওপরে ঘর ছিল, নিচে বাংকার করা হচ্ছিল। মনে করা হচ্ছিল যে মাটির নিচ থেকে যাতে ভারত থেকে বাংলাদেশে যাওয়া যায়, বাংলাদেশ থেকে ভারতে আসা যায়, সেই উদ্দেশ্যে পাচারকারীরা এই কাজ করছিল। আমরা এর আগে দেখেছিলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে সুখদেবপুর, সেখানে বিজিবির তরফ থেকে রীতিমতন প্রশ্রয় দেওয়া হচ্ছিল যাতে ওপারে অনুপ্রবেশকারীরা এপারে ঢুকতে পারে। এখানেও কি তাই? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, আজকের ছবি। দেখুন কিভাবে মেশিন দিয়ে তুলে ফেলা হচ্ছে বাংকারগুলো। মহাদেব যে কথা বলছিল, বাংকারগুলো তুলে ফেলা সম্ভব হলে তারপরে বোঝা যাবে যে ঠিক কি উদ্দেশ্যে বাংকারগুলো তৈরি করা হয়েছিল, কতটা খোঁড়া হয়েছিল, তার মধ্যে কি কি রয়েছে, কতদিন ধরে খোঁড়া হচ্ছিল, পুরোটাই কিন্তু তদন্তের বিষয়। আবারও যাবো মহাদেবের কাছে। মহাদেব, যে কথা বলছিলে। একদমই, দেখো বাংকারগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ তোলা না হলে তার মধ্যে কি ছিল এবং কবে এই বাংকারগুলি পুঁতে রাখা হয়েছে, কারণ এলাকার যে কলেজ, যেখানে সামনে কলেজ রয়েছে এবং জনবসতি রয়েছে, সেখানে এই বাংকারগুলি কিভাবে নিয়ে আসা হলো, কারাই বা বাংকারগুলি আনলো বা কি উদ্দেশ্যে রাখা হলো। তবে প্রাথমিক পর্যায়ে যেগুলি পাওয়া গেছে, নিষিদ্ধ কাপ সিরাপ পাওয়া গেছে। লক্ষ লক্ষ নিষিদ্ধ কাপ সিরাপ ওই বাংকারের মধ্যে রাখা হয়েছিল, যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই যে ঘন কুয়াশা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যে সীমান্তবর্তী এলাকাগুলিতে একটু ফেন্সিং নেই, কাঁটা তাদের বেড়া নেই, সেই সকল এলাকা দিয়ে পাচারকারীরা বা অনুপ্রবেশকারীরা এই সকল জিনিসগুলি অন্যত্র পাচার করার উদ্দেশ্যে হয়তো জমায়েত করেছিল। এবং এখন যেহেতু নিরাপত্তার অবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে, সামনে 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস, তাকে লক্ষ্য করে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেই একটু সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শোনাই, আসবো তোমার কাছে আবারও, একটু সঙ্গে থাকো। লাগবে বোম ফোম থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা যোগাযোগ হতে, সেটাও হতে পারে, বোম ফোম রাখতে পারে। আমরা তো সে জানি না, এটা নাগানের ভিতরে না, এটা আমরা বলতে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। দেখুন বাংকারের হদিশ পাওয়া গেছিল,
টুঙ্গি সীমান্ত কৃষ্ণনগর সেক্টরে তিনটে বাংকারে হদিশ পাওয়া গেছিল। গতকালের ছবি, যে ছবি সবার আগে আপনাদেরকে আমরা তুলে ধরেছিলাম। অন্যদিকে বাংকার তোলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মেশিন এনে এই বাংকারগুলো তোলা হচ্ছে। বাংকারগুলো তোলা হলে পুরো পরিষ্কার বোঝা যাবে যে বাংকারের ভেতরে কি ছিল, কি উদ্দেশ্যে খোঁড়া হচ্ছিল, কতটা খোঁড়া হয়েছিল এবং অবশ্যই কবে থেকে খোঁড়া হচ্ছিল, কিভাবে জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে, কারা পুরো বিষয়টা কোঅর্ডিনেট করেছিল, গোটাটাই তদন্তের বিষয়। আবারও যাব মহাদেবের কাছে। শুভজিৎ, একে অবশ্যই বলে রাখা দরকার। দেখো, এই বাংকারকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলেছে। তার কারণ নিরাপত্তা রক্ষী অর্থাৎ বিএসএফ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু টোটাল এলাকায় ঘিরে রেখে দিয়েছেন এই উদ্দেশ্যেই। যদিও এই বাংকারের মধ্যে বাংকার তুলতে গিয়ে কোনো অঘটন না ঘটে বা তার মধ্যে কোনো বিস্ফোরক বা বোম জাতীয় কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত যেহেতু স্পষ্ট নয়, সেই কারণেই কিন্তু সমস্ত এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এবং বাংকার যখন তোলা হচ্ছে তখন কিন্তু চারিদিকে বিএসএফ কর্মীরা তারা রয়েছেন, সাধারণ মানুষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কারণ মহাদেব, তোমাকে একটু থামাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, শুভজিৎ রয়েছে। জগন্নাথ দা, দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি বাংকারের ছবি, গতকাল যে ছবি সবার আগে আমরা তুলে ধরেছিলাম। আরেকটা আজকে সকালের ছবি, লাইভ ছবি আমরা দেখাচ্ছি। বাংকার তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জগন্নাথ দা, সরাসরি প্রশ্ন, এই যে তিনটে বাংকার ওখানে খোঁড়া হলো, এতে বিএসএফ এবং রাজ্য প্রশাসন নজরদারি তো দুজনেরই দায়িত্ব। সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের একটি এস্টাবলিশ প্রোটোকল এবং সিবিএম কনফিডেন্স বিল্ডিং মেজার্স, তা একদম লিখিত আকারে করা আছে, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে স্বাক্ষর করা। সেই যে আমাদের যে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস, আমাদের যে যা দুই দেশের, ওদিকে বিজিবি এদিকে সীমান্তরক্ষী বাহিনী যা অনুসরণ করার কথা লিখিতভাবে যা আছে, তার লঙ্ঘন হলে একে অপরকে দেখে, সতর্ক করে, আবার ফ্ল্যাগ মিটিং হয়, আবার আলোচনা হয়। আমাদের কাছে এটা রীতিমতো উদ্বেগের যে বিজিবি জিরো লাইনে বাংকার তৈরি করছে, যা করতে পারে না তারা। তো তার ফলে আমাদের নজরদারি আছে বলেই সেই বাংকারগুলি ধরা পড়েছে, এবং ধরা পড়ার পরে এরপর উপযুক্ত ব্যবস্থার জন্য আপনারা অপেক্ষা করুন। এই একটি উন্মাদের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর এরা যে নিজেদের কি ভাবছে, আমরা তো সেটাই অবাক হয়ে যাচ্ছি। আলু পেঁয়াজ নুন বন্ধ করলেই তো দেশটা না খেতে পেয়ে মরে যাবে। এরা ভারতের দিকে চোখ তোলার সাহস পাচ্ছে কোথা থেকে, সেটাই বরং আমাদের কাছে চিন্তার বিষয়। ধন্যবাদ জগন্নাথ। আমরা কথা বললাম জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতার সঙ্গে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি রহস্যজনক তিনটে বাংকার। গতকাল যে ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ওপরে ঘর রয়েছে, নিচে বাংকার। মনে করা হচ্ছিল যে বাংলাদেশ থেকে যাতে এদেশে অবাধে যাতায়াত করতে পারে অনুপ্রবেশকারীরা, সেই উদ্দেশ্যেই বাংকার খোলা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখাচ্ছি লাইভ ছবি, যে বাংকার তোলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে রাজ্যের ট্যাবলো। বাংলার ট্যাবলোর মূল আকর্ষণ লক্ষ্মীর ভান্ডার। এছাড়া পুরুলিয়া ছৌ নৃত্য, ঝাড়গ্রামের আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে ট্যাবলোয়ে। রাজ্যের ট্যাবলোয়ে লক্ষ্মীর ভান্ডারের প্রদর্শনী নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল। ট্যাবলোটি সেই সময়ের প্রতিচ্ছবি। রাজনীতি এবং চটকদার বিজ্ঞাপন ছাড়া বাংলা ট্যাবলোয় কিছুই নেই, কটাক্ষ সুকান্তর। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, সুকান্তবাবু কি কটাক্ষ করেছেন তা তো পরিষ্কার, কিন্তু সরাসরি প্রশ্ন, দেখো বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্তেহারে নারী ক্ষমতায়নের কথা বলছে, তখন রাজ্যের তরফ থেকে দিল্লির রাজপথে এই ধরনের ট্যাবলো পাঠানো কতটা কৌশলী পদক্ষেপ? দেখো, একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে। 2023 সালে আমরা দেখেছি যে শেষবার বাংলার ট্যাবলো এসেছিল, এবং এই 2023 সালের ট্যাবলোতে আমরা দেখেছিলাম যে সেই সময় দুর্গা পূজা তুলে ধরা হয়েছিল। এবং এই দুর্গা পূজা যখন তুলে ধরা হয়েছিল, এই ট্যাবলোর একেবারে মাঝখানে ছিল একটি বিরাট দুর্গা প্রতিমা। সেই সময়ও ছৌ নাচ এবং বাউল গান ছিল, এবং ট্যাবলোর একেবারে সামনে ছিল একটি বড় কলস, যে কলস মূলত মঙ্গল ঘট হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবং সেই ট্যাবলোতে তুলে ধরা হয়েছিল যে বিষয়টি, যে যেভাবে ইউনেস্কো দুর্গাপূজাকে ইনট্যাঞ্জিবল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই বিষয়টি তুলে ধরা হয়েছিল। 2025 সালে ট্যাবলোতে আসি কি থাকছে? এই ট্যাবলোতে থাকছে সামনে একটি দুর্গা প্রতিমা, যে দুর্গা প্রতিমা ছৌ নাচের মুখোশ পরিহিতা, সিংহের উপরে আসীন, এবং ট্যাবলোর একেবারে মাঝখানে থাকছে বিরাট বড় একটি কলস, যে কলস হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের প্রতীক, এবং সেখানেও থাকছে একইভাবে ছৌ নাচ এবং তার পাশাপাশি বাউল গান। কেন এই ট্যাবলো রাখা হয়েছে? মূলত দুটি প্রকল্প তুলে ধরা হয়েছে। এক, যেমন তুমি লক্ষ্মীর ভান্ডারের কথা বললে, তার পাশাপাশি 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে লোক প্রসার প্রকল্প, অর্থাৎ যারা ফোক আর্টিস্ট, তাদের জন্য যে
কার্ড, তাদের যে আর্থিক সহায়তা যেটা তৈরি করেছিলেন, যে প্রকল্প তৈরি করেছিলেন, সেই প্রকল্প তুলে ধরা হচ্ছে। গত বছর বাংলার ট্যাবলো খারিজ হয়ে যায়, কারণ গত বছর কন্যাশ্রী ছিল। আর গত বছরের এই কন্যাশ্রীর প্রস্তাবের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের যে এক্সপার্ট কমিটি, তাদের বক্তব্য ছিল যে কোনো রাজ্য তাদের প্রকল্প তুলে ধরতে পারবে না। এবারের যখন থিম যে স্বর্ণালী ভারত, বিকাশ এবং ঐতিহ্য, সেই সময় কিন্তু বিকাশের পথ হিসেবে এই লক্ষ্মীর ভান্ডারকে তুলে ধরা হয়েছে এবং ঐতিহ্য হিসেবে এই লোক প্রসার প্রকল্পকে খুব সুকৌশলে তুলে ধরা হয়েছে। এবং তুমি ঠিক যেমনটা বললে, প্রত্যেকটা নির্বাচনে, অর্থাৎ একেবারে দিল্লির নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে, সেই সময় কি কংগ্রেস, কি বিজেপি, কি আম আদমি পার্টি, প্রত্যেকেই কিন্তু মহিলাদেরকে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে কে কতটা এগিয়ে থাকতে পারবে তাদের প্রস্তাবিত প্রকল্পে, সেই ইঁদুর দৌড় চলছে। এবং প্রত্যেকটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত এই প্রকল্পই সাফল্যের চাবিকাঠি বা মূল ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলত খুব সুকৌশলী পশ্চিমবঙ্গ সরকার এবারে ট্যাবলোর থিম তারা সাজিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। বড় খবর নিঃসন্দেহে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রাজনীতির ক্ষেত্রে। দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হবে রাজ্যের ট্যাবলো। বাংলা ট্যাবলোর মূল আকর্ষণ লক্ষ্মীর ভান্ডার। এছাড়া পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝাড়গ্রামের আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে ট্যাবলোয়ে। রাজ্যের ট্যাবলোয়ে লক্ষ্মীর ভান্ডারের প্রদর্শনী নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল। ট্যাবলোটি সেই সময়ের প্রতিচ্ছবি। রাজনীতি এবং চটকদার বিজ্ঞাপন ছাড়া বাংলা ট্যাবলোয় কিছুই নেই, কটাক্ষ সুকান্ত মজুমদারের। অন্যদিকে দিল্লি হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, কিংবা ঝাড়খণ্ড হতে পারে, বিভিন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইস্তাহারে তুলে ধরেছে নারী ক্ষমতায়নের কথা। সেখানে দাঁড়িয়ে দিল্লির রাজপথে বাংলার এই ট্যাবলো পাঠানো অত্যন্ত কৌশলী পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার 2। তেলেঙ্গানা পুলিশের সাহায্যে অভিযুক্তদের গ্রেপ্তার কলকাতা এসটিএফ এর। ধৃত আব্দুল আলিম ওরফে জিএম এবং জাবিদুল মমিন। তৃণমূল কর্মী হাসা শেখকে ইট দিয়ে মাথা থেতলে খুনের অভিযোগ আব্দুলের বিরুদ্ধে। ঘটনার মুহূর্তের ভিডিওতে তৃণমূল কর্মীর ওপর হামলা চালাতে দেখা গেছিল আব্দুলকে, তার সঙ্গে ছিল জাবিউল মমিনও। পুলিশের হাতে ধরা পড়েছে আরও এক অভিযুক্ত, রিয়াজুল হক ওরফে র্যালি। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুব্রত, এদের নাম গোয়েন্দারা পেলেন কোথা থেকে, কিভাবে গ্রেপ্তার করা হলো? দেখো, এখানে কলকাতা এসটিএফ একটা বিরাট ভূমিকা নিয়েছে এবং এর পাশাপাশি রয়েছে হচ্ছে তেলেঙ্গানা পুলিশ। এবং তেলেঙ্গানা পুলিশ এবং কলকাতা এসটিএফ সহ মালদা জেলা পুলিশ তো ছিলই। এরা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে হায়দ্রাবাদ থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের মধ্যে একজন আব্দুল আলিম, যে মুখ্য, যাকে দেখা গেছে ভিডিওতে যে হাসা শেখকে ইট দিয়ে মাথা থেতলে খুন করছে, এবং তার যে আরেকজন সহযোগী, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং এরা দুজনেই হায়দ্রাবাদে ঘটনার পর থেকেই কিন্তু লুকিয়ে ছিল, হায়দ্রাবাদেই ছিল। এছাড়া পুলিশ আরো একজনকে অ্যারেস্ট করেছে কালিয়াচক থেকে, এবং যার হাতে আর্মস ছিল দেখা যাচ্ছিল ভিডিওতে, সেই রিয়াজুল হক ওরফে র্যালি, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এরা সকলেই কিন্তু মূলত হচ্ছে মূল যে অভিযুক্ত জাকির শেখ, যাকে আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল, যাকে খোঁজার জন্য পুলিশ এমনকি ড্রোন উড়িয়েছিল। সেই জাকির শেখ। সুব্রত, বিহার থেকে দুষ্কৃতীরা এপারে আসছে, গুলি করে বাংলার আইন শৃঙ্খলার 12টা বাজাচ্ছে। অভিযোগটা শাসক দল থেকে প্রশাসন সবাই করে। বিহার, উত্তরপ্রদেশ মানে গোবলায় এই গুলি বন্দুকের সংস্কৃতি আমাদের শান্তির পরিবেশকে নষ্ট করছে। কিন্তু সেই পরিবেশই তো বাংলায় দেখা যাচ্ছে। পরিবেশ তৈরি করার কারিগরেরাও তো দেখছি বাংলারই। মালদার ক্লাবের যে ছেলেরা ওপেন ফায়ারটা করলো, তারা কি বিহার থেকে এসেছিল নাকি বিহারের বাহুবলীর থেকে অনুপ্রাণিত? বালি ব্রিজে ট্রেন চলাচলের বন্ধের 3য় দিন জোর কদমে কাজ চলছে বালিঘাট স্টেশন ও বালি ব্রিজে। সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে আসার বালি ব্রিজের রাস্তা। ছবিটা দেখি শনির সকালে। সুব্রত, একেবারে দেখো, 3য় দিনে পড়লো এই রেল লাইন মেরামতির কাজ। এখন তোমাকে আমি সেই ছবিটাই দেখাবো। জোর কদমে বালিঘাট স্টেশন, অর্থাৎ ডানকুনির দিক থেকে যে ট্রেনগুলি বালি ব্রিজ হয়ে শিয়ালদার দিকে যায় বা দমদমের দিকে যায়, সেই যে রাস্তা, সেই ট্রেন লাইনের কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। পাশাপাশি তোমাকে সড়ক পথের চিত্রটা একবার দেখাবো। আমার ঠিক পিছন দিকে এই রাস্তা ধরেই কিন্তু ডানকুনির দিক থেকে গাড়িগুলি বালি ব্রিজ হয়ে কলকাতার দিকে যাচ্ছে। সেখানেও কিন্তু গাড়ি চলাচল এখনো পর্যন্ত এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। অন্যদিকে দক্ষিণেশ্বরের দিক থেকে
থেকে বালি ব্রিজের যে রাস্তাটি ডানকুনির দিকে আসে সেখানে কিন্তু সম্পূর্ণরূপে যেমনটা তুমি বললে বন্ধ রয়েছে, তেমনটাই কিন্তু বন্ধ রয়েছে। ফলে গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। ফলে এখনো পর্যন্ত শনিবার সকালে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকালকে যে ছবি আমরা দেখেছিলাম বালি ব্রিজ যানজটে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি। তবে শুভজিৎ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে সব মিলিয়ে বলা যেতে পারে কাজ যেমন দ্রুত গতিতে চলছে, যানবাহনও কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই চলছে। নজর থাকবে সুব্রত, নজর রাখো। আরেকটা ছবি দেখাই, শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাস্তায় ধস, প্রায় 1 সপ্তাহ ধরে রাস্তার মাঝে গর্ত, গার্ডরেল দিয়ে রাস্তা ঘেরা। ছবিটা একবার দেখুন। এখনো পর্যন্ত রাস্তা সারাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় লোহার শিট পেতে দেয় পুলিশ, আর রাতে লোহার শিট সরিয়ে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়, যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। এলাকায় কয়েকটা স্কুল রয়েছে, নিয়মিত পড়ুয়ারা যাতায়াত করে এই রাস্তা দিয়েই। দ্রুত পুরসভার তরফে রাস্তা সারানো হোক দাবি করছেন স্থানীয়রা। ऐसे पहले कभी नहीं हुआ, हम भी देख के डर गए कि बच्चे कभी खड्डे में, कोई बच्चे, ये तो स्कूल का रास्ता है, कोई बच्चा गिर जाए रास्ते में तो लेने के देने पड़ जाए। स्कूटी भी जाए तो सब टूट जाएगा। পুরো গड्ढা আছে একদম, অনেক বেশি। কতদিন হয়েছে এটা? এই তো 3-4 দিন হয়ে গেছে। ওটা করা হচ্ছে, ওই ইঁদুরের কারবার চলছে চারিদিকে, করছে।